নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, আপনারা প্রথমে দেখতে পারছেন বাংলা শস্য বীমা টাকার আপডেট। বাংলা শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, দানার প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। 2 ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে। তারপর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, বাংলা শস্য বীমার টাকা 20 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে থাকে, তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50% এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। জানা গেছে, আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে 2টি কিস্তি মিলিয়ে 1,000 টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বছরের 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।